ঝকঝকে রোদ, চা বাগান, রাস্তা, আর আমরা বাইক নিয়ে চলেছি মায়রুনগাঁওয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে NH10 হয়ে আমরা যাব 86 কিলোমিটার পথ। পাহাড়ের ঢালে চা চাষ হয়েছে, তার মাঝখান থেকে রাস্তা। সামনে দেখতে পাবো চড়বাহক আসছে, কিন্তু সে মাথায় হেলমেট পরে আছে, খুব রোদের কারণে হয়তো। ধাপ ধাপ করে কাটা রাস্তাগুলো প্রকৃতির নিয়মে আপন খেয়ালে ঠিক সাপের মতো উঠে গেছে। রাস্তা থেকে চোখ সরালেই বিপদ। সামনে আছে অসাধারণ সুন্দর দৃশ্য আর অসাধারণ একটা বাঘ, এবং এইভাবেই বাঘ খেতে খেতে রাস্তা উঠে গেছে পাহাড়ের অনেক উপরে। সামনে আকাশের মেঘগুলো শরৎকালের কথা মনে করাচ্ছে, আর দূরের পাহাড়গুলো কুয়াশার ভিতর থেকে মুখ বার করে জানান দিচ্ছে যে এখন শীতকাল। এই ঘুরতে আসাটা দুর্গাপুজোর থেকে কিছু কম নয় আমাদের কাছে। আমরা পুজোতেও কখনো রাতে বাইরে থাকিনি, আমরা নাকি এসছি দুজন মিলে পাহাড়ে, তাও আবার বাইক নিয়ে। বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্রধান সুবিধা হলো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়া যায়। এত সুন্দর রাস্তা দেখে লোভ সামলাতে না পেরে আমরা দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে জেমসের একটা গান মনে পড়ে যাচ্ছিল খুব, বলো তুমি কোন পথে যাবে একমুখী এই রাস্তা। বাঁক খেতে খেতে রাস্তাগুলো কি সুন্দরভাবে নেমে গেছে নিচে, দেখে রোমাঞ্চ হচ্ছিল যে এই রাস্তা থেকেই আমি উপরে উঠে এসেছি। পরের জার্নিটা নেক্সট ভিডিওতে থাকবে, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।